হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটা জানিও। পুরোটা দেখাচ্ছি, একটু পরে হাজব্যান্ড দেখাচ্ছে, রেডি হচ্ছে এখন। তো দেখে নাও, এই ড্রেসটা অনেক দিন আগেই কেনা হয়েছিল। তো এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম। তো 4-5 মাস আগে কিনেছিলাম। তো আজকে প্রথম পরলাম। তো এটা পরে এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। হাজব্যান্ডের আজকে ছুটি, গতকালকেও ছুটি ছিল, যেটা অর্ধেকটা দিন উনি অফিসেই কাটিয়ে এসছে। তো আজকে বলছিল আজকে ওনার মনটা খুবই ভালো আছে। আর এই সপ্তাহে 2 দিন ছুটি, তারপরে নেক্সট সপ্তাহ থেকে ওনার আবার 1 দিন করে ছুটি। তাই বলছিল চলো আজকে একটু ঘুরে আসি। তো আজকে ঘুরতে গেছি, তো একটা মলে নিয়ে যায়নি, 3-3টে মলে ঘুরতে নিয়ে গেছে। আর এখন যেহেতু ক্রিসমাসের সিজন চলছে, মানে মাসটা চলছে ডিসেম্বর মাস, তো প্রত্যেকটা মলে খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো এইটা হচ্ছে ভিআর মল, যেটা ক্রস করে যাচ্ছি এখন। আমরা এখন যাচ্ছি ফিনিক্স মলে। প্রথমে ভিআর মলে পরে আসবো, সেটা তোমাদের কেমন ডেকোরেশন করেছে সেটা পরে দেখাবো। তো এখন ফিনিক্স মলে চলে এসেছি। আর একটু এখন দিনের বেলায় দেখিয়ে দিই ডেকোরেশনটা কেমন, ওই ক্রিসমাস ট্রির। তো ডেকোরেশনটা এখন একরকম লাগছে, আর সন্ধ্যাবেলা যখন লাইট লাগাবে তখন আরও সুন্দর লাগবে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই পার্কিংয়ে দিয়ে চলে যাচ্ছি মলের ভেতরে। তো প্রথমে এসছি একদম পার্কিংয়ের সামনেই স্মার্ট বাজার ছিল। তো প্রথমে স্মার্ট বাজার থেকে একটু ঘুরে টুরে তারপরে গেছি খাওয়া দাওয়া করতে। তো ফুলগুলো খুব সুন্দর লাগছিল, কিন্তু প্রচণ্ড দাম ছিল। তো এক একটা 300 টাকা, 300-400 টাকার বেশি ছিল এক একটা ফুলের দাম। তো এখান থেকে নিয়ে নিই, অনলাইন থেকে অর্ডার করব, না হলে আমাদের ওখানে সিটি সুপার বাজার থেকে নিয়ে নেব। আর এই ফুলটা দেখে দুজনেই বলছিলাম যে দেখো, পুরো কালো রঙের ফুলটা, এর অন্য কালারও ছিল, কিন্তু কালো রঙের ফুলটা প্রথম দেখলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এখানে স্মার্ট বাজারে বাসনপত্র যত সব রাখা আছে, এগুলো সব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, মানে একটার সঙ্গে একটা ফ্রি ছিল। যেহেতু স্টিলের বাসনপত্র আছে, যেটুকু আছে আছে, লাগবে না। তো এখানে দেখছিলাম, বলছিলাম ওই জগটা যদি তামার হতো তাহলে একটা নিতাম। মানে আমার তো একটা তামার ঘটি আছে, তো তামার জগের মধ্যে জল খাওয়াও কিন্তু ভালো, একটু বেশি জল আটে ওটার মধ্যে। আর এখানেও এইগুলোও 60% অফ ছিল, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে দুজন মিলে যাচ্ছে এখন ফুড কোর্টে। ফুড কোর্টটা একদম ওপরের ফ্লোরে, আর স্মার্ট বাজার ছিল একদম নিচের ফ্লোরে। তো ফুড কোর্টে চলে এসেছি, এখানে দেখতেছিলাম। তো হাজব্যান্ড বললো আগে প্রথমে সব দেখে নিই, তারপরে ডিসাইড করব কি খাওয়া দাওয়া করব। তো আমরা খেতে এসেছিলাম সাবওয়েতে। তো সাবওয়েটা বন্ধ ছিল, মানে ইনগ্রেশন কিছু হবে, তো ওইটা মানে বন্ধ ছিল। পরে তারপরে আমরা ডিসাইড করলাম এখান থেকে দেখে দেখে এসে, মানে মানে আমার বার্থডেতে এসেছিলাম তখন উনি ওই শিবসাগর থেকে ছোলে ভাটুরে খেয়েছিল। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ছোলে ভাটুরে খাবে নাকি, আবার বললো না, ওইটা খেয়ে তারপরে ওনার আর ভালো লাগেনি, আর পুরোটা খেতেও পারেনি উনি। তারপরে আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে, সেটা হচ্ছে কেএফসি। তো দুজনেই কেএফসি থেকে খাবারটা অর্ডার করেছি। তো অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এখানে বসেছিলাম একটু এসে, তো একটু ফটো ফটো নিতেছিলাম। তারপরে খাবারটা চলে এসছে। এখানে ছিল চিকেন রোল, তার সঙ্গে 2 পিস করে ক্রিস্পি চিকেন, একটা করে মানে বোনলেস চিকেন, একটা ক্রিস্পি চিকেন ছিল, মানে এক একটা বক্সে, আর পেপসি। তো খুবই ভালো লাগছিল খাবারটা। আর রোলটাও খুবই টেস্টি ছিল, এর মধ্যে অনেক রকমের মেয়োনিজ দেওয়া ছিল। তো খুব ভালো লাগছিল খাবারটা খেতে। আর উনি দেখো লেগ পিসটা খাচ্ছে কেমন করে। আর এখানে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি যেখানে পিভিআরের সামনে, ফিনিক্স মলের মধ্যেই হচ্ছে এটা। আর এখানে কনসার্ট হচ্ছিল, লাইভ কনসার্ট। তো খুব সুন্দর সুন্দর হিন্দি গান, মানে রোমান্টিক গানগুলো হচ্ছিল। তো ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গান শুনছিলাম, খুবই ভালো লাগছিল শুনতে। আর ওইখান দিয়ে আমরা এসেছি, তোমাদের দেখালাম পার্কিংয়ের এখানে। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ গান হচ্ছে। আর এখানে 4-5টা মানে এক্সিবিশনের মতো বসছে, কেননা উইকেন্ডে, মানে আজকে শুক্রবার ছিল, তো শুক্র শনি রবি 3 দিন ওইখানে এক্সিবিশন হবে। তারপরে চলে এসেছি আবার গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে লোয়ার গ্রাউন্ডে এটা। তো এখানে ক্রিসমাস ট্রিগুলো কি সুন্দর লাগছিল না, দেখো কত রকমের, কত ভ্যারাইটিসের ক্রিসমাস ট্রি ওখানে রাখা আছে, আর কত সুন্দর করে ডেকোরেশন করে রাখা আছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে ক্রিসমাসের ডেকোরেশনের জন্য কত সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, শোপিসগুলো ছিল। তো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার তো খুবই পছন্দ হচ্ছিলো, আর হেয়ার ব্যান্ডগুলোও খুব সুন্দর লাগছিল। আর এখন প্রত্যেকটা মলে লাইটসগুলো এত সুন্দর করে সাজিয়েছে না,
তো দেখলে পুরো মানে ওইখানেই একটু বসে থাকতে ইচ্ছে করে। তো দেখো লাইটগুলো কি সুন্দর। আর এখানে হাজব্যান্ড দেখছিল সব জিনিসগুলো একটা একটা করে। আর এখানে এই ডেকোরেশনের জিনিসগুলো তো আরোই সুন্দর ছিল। তো এখানে যেই হেয়ার ব্যান্ডগুলো এগুলোও খুব সুন্দর লাগছিলো, সান্টাক্লজ দেওয়া। তো এখান থেকে দেখে তারপরে আমরা একটু চলে এসেছিলাম রিলায়েন্স ফুটপ্রিন্টসে। তো এখানে ওনার একটা জ্যাকেট খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওনার সাইজটা এখানে অ্যাভেলেবেল ছিল না। বাকি সব সাইজ ছিল, শুধু ওনার যে মিডিয়াম সাইজটা দরকার ছিল সেইটা ছিল না এখানে। তাই একটু জুতো টুতোগুলো দেখছিল, নিন এখান থেকে জুতো। তো হাজব্যান্ড বলছিল যে এখান থেকে নিতে আমাকে, আমি বললাম না আমার জুতো অলরেডি অনেক আছে, আমি আর নেবো না। আমার যেটা পছন্দ সেটাই, মানে এখন আমার নিজের পার্সোনাল শপিং থেকে, মানে ঘরের জিনিসপত্র সাজানোর থেকে, ঘরের সংসারের জিনিসপত্র এগুলো কেনাকাটা করতে আমার বেশি ভালো লাগছে এখন। তো সেগুলোই কিনতে গেছি। এখন গেছে যে হোম সেন্টারে এসেছি, তো বেশি কিছু নিইনি, কিন্তু যে কটাই নিয়েছি আমার পছন্দ হয়েছে খুব। তো ওইখান থেকে নিয়েছি। আর এখানে দেখো লাইটসগুলো কি সুন্দর লাগছিলো। আর ছোট্ট একটা প্যান, এটা খুবই সুন্দর লাগছিলো, কালারটাও যেমন সুন্দর। আর একদম ছোট্ট একটা ছিল, মানে ছোটো ছোটো অমলেট বানানোর জন্য খুবই মানে ভালো এগুলো, মানে ডেকোরেশনের জন্য। আর এগুলো দেখো ঘরে সাজানোর জন্য কি সুন্দর জিনিসগুলো। তো এখান থেকেও নিয়েছি দুটো তিনটে জিনিসপত্র, মানে হোম সেন্টার থেকে। তো এই ডেকোরেশনের জিনিসগুলোও খুব সুন্দর লাগছিলো। মানে এগুলোর জন্য রাখার জন্য আলাদা একটা, মানে ওরকম র্যাকের মতো থাকলে আরও বেশি ভালো লাগে। আমাদের ঘরে তো সেরকম নেই, তাই ওগুলো কিছুই নেই। আর এখানে হাজব্যান্ড পুরো বসে মানে একটু রিল্যাক্স করছিল, মানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল তো। আর এখানে আমি সব জিনিসপত্রগুলো র্যাক, মানে গিফট র্যাপ করেই দেয় ওখান থেকে। এই জিনিসটা খুবই ভালো লাগে, মানে কিছু নিলে সব গিফট র্যাপ করে দেয়, তো দেখতেও ভালো লাগে আর মানে নিতেও সুবিধা হয়। আর উনি এখানে আরাম করে বলছে না একটুখানি বসে, এই চেয়ারটা একটুখানি বসে নিই তারপরে যাব। মানে কখন থেকে আমি বলেই যাচ্ছি, উঠছে না, বাচ্চাদের মতো জিদ করে ওইখানেই বসে আছে। তারপর অনেক বলার পরে আমি বিলিং টিলিং করে নিয়ে আসলাম। তারপরে উঠে এখন আমরা এই যে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো বাইরে চলে এসেছি। আর কেমন লাগছে ক্রিসমাস ট্রিটা। এই ফিনিক্স মলে প্রত্যেক বছর এই ক্রিসমাস ট্রিটা কিন্তু আলাদা আলাদা ডেকোরেশন করে, মানে প্রত্যেকবার যে একরকম করে সেটা না, প্রত্যেকবারই আলাদা আলাদা করে। আর প্রত্যেকবার খুব সুন্দর করে। তো এইবারেরটাও অনেক সুন্দর হয়েছে, তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে না লাইটসগুলো। এগুলো তো নিউ ইয়ার পর্যন্ত থাকবে পুরো। আর ওই ময়ূরটা তো আগেই দেখেছি, তো ময়ূরটাও ছিল আর ওইটাও ছিল। এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে ভিআর মলে। তো তোমাদের ব্যাক ক্যামেরা আরেকবার দেখিয়ে দিই, দুটো একবারে খুব সুন্দর লাগছে। এখানে এইবার শুধু ক্রিসমাস ট্রি করেনি, তার সঙ্গে বাইরে লাইভ কনসার্টের জন্য একটু স্টেজ আর কিছু এক্সিবিশনের মতনও, মানে এই পাশটাও বসেছে, পিবেরের সামনেটাও বসেছে আর ওইখানটাও বসেছে। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে পাশের ভিআর মলটায়। এখানেও দেখো লাইটসগুলো কি সুন্দর লাগছে না, গাছের মধ্যে যে লাইটগুলো দেওয়া থাকে না, ওগুলো অন্ধকারের মধ্যে খুব সুন্দর লাগে দেখতে। আর এইটার ক্রিসমাস ট্রিটা করেছে ভেতরে। আর দেখো হরিণের স্লেজ গাড়িগুলো, এটাও খুব সুন্দর লাগছিল। তো এখানে প্রথমে যে ঢুকতেই যে দেখালাম, ওইখানে না প্রথমে মানে জলের এই করা ছিল, কিন্তু এখন এটা বন্ধ করে দিয়েছে। আর এই ক্রিসমাস ট্রিটা মানে যত দিন ধরে ভিআর মলটা খুলেছে, তো ততদিন ধরে প্রত্যেক বছরে একই ডেকোরেশন করে, একই ক্রিসমাস ট্রি। তো এই মলের কোনো নতুনত্ব নেই, প্রত্যেকবার একই করে। আর এখানে লাইভ কনসার্ট, মানে মিউজিক হচ্ছে, গান হচ্ছে, সান্টাক্লজ দেখতেই পাচ্ছ ঘোরাফেরা করছে। তো এখান থেকে আমরা গেছিলাম একটু H&M-এ। আর ইয়াররিংটা দেখো কত বড়, মানে ইয়াররিংটা পরলে মানে কানের থেকে মুখটা বেশি বড় লাগবে, মানে মুখের থেকে কানেরটা উল্টো বলে ফেললাম, মানে মুখের থেকে কানেরটা বেশি বড় লাগবে। আর সান্টাক্লজ সেখানে ঘোরাঘুরি করছে, আর আমরাও একটু ঘুরে চুরে তারপরে চলে এসেছি এখানে। চলে এসে তারপরে এখান থেকে আবার যাব হচ্ছে আমরা হচ্ছে শান্তিনিকেতন মল, যেখানে আমরা অনেকবারই দেখেছি তোমাদের। তো আর বাইরের দেখো গাছটা কি সুন্দর লাগছে না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো আমি হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছি এই যে ফিনিক্স মলের বাইরেই, মানে উনি বাইক পার্কিং করেছিল, তো সেখান থেকে বাইক নিয়ে এসেছিলো। আমি আর যাইনি ভেতরে, আমি এখানেই দাঁড়িয়ে থাকি প্রত্যেকবার যখনই, মানে এইখান থেকে যদি ভিআর মলে যাই। তো এখান থেকে চলে এসেছি এখন শান্তিনিকেতন মলে। তো এখানেও ডেকোরেশন করেছে, কিন্তু এখানে ক্রিসমাস ট্রি করেনি, এখানে করেছে স্নোম্যান করেছে। তো সেটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। আর এখানে এরকম ছোট ছোট এরকম ধরনের ক্রিসমাস ট্রি করেছে, তো এখানেরটাও ভালো লাগছিল। আর এইখানে দেখো এটা খুব সুন্দর লাগছে, তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর বাইরেটা, এটার এই মলের বাইরেটা খুব সুন্দর করে মানে
লাইটিং করে, তো সেটাও তোমাদের দেখে দিচ্ছি। আর আমি কিন্তু ফিনিক্স মল থেকে কিছু টুকটাক কিনেছি, তো সেটাও তোমাদের পরে দেখাবো। এই ভিডিওতে হয়তো দেখানো হবে না, কেননা আমাদের ঘরে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই মানে 3টে মলে ঘুরেছি, লাইটস ফাইটস দেখেছি, আবার লাইভ কনসার্ট দেখেছি, গান টান শুনেছি, তো অনেকটাই দেরি হয়ে গেছিলো। আবার টুকটাক শপিং করেছি, আর লাস্টে আমরা মোমো খেয়েছি, কুরকুরে মোমো। তো সেটা আর ভিডিওতে দেখানো হয়নি, তাই একটু মুখেই তোমাদের বলে দিলাম। আর এই লাইটিংটা দেখো গেটের মলের সামনে, তো এই লাইটিংটা মানে কেমন লাগছে, এইটাও গতবার এখানে করেছিল, তো এইবারও করেছে, কিন্তু এই লাইটিংটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে এরকম লাইটসগুলো। তো একটু তোমাদেরও দেখিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এখন বাড়ি চলে যাব। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু শপিংটা তোমাদের বাড়ি গিয়ে শেয়ার করব পরের দিন হয়তো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।